হাই, আমি ডক্টর বৈশালী রয়। এই ভিডিওটায় আমি ফাইব্রো অ্যাডিনোসিস নিয়ে কিছু কথা বলবো। এটাকে ফাইব্রোসিস্টিক ডিজিজ অফ দ্য ব্রেস্টও আমরা বলি। এটা মেয়েদের একটা অসুস্থতা যেখানে ব্রেস্টের মধ্যে ছোট ছোট লাম্প ফিল হয় এবং সেগুলো বেশ পেইনফুল হয়। এটা কোন মেয়েদের হয়? যাদের বয়স মোটামুটি 15 থেকে 35 বছরের মধ্যে। এবং কখন হয় না, পিরিয়ডসের মোটামুটি আগে হয় বা জাস্ট পিরিয়ডস যখন চলছে তখন হয়। এটার কারণ হলো ইস্ট্রোজেন বলে যে হরমোন আমাদের শরীরে থাকে, সেটার ওঠা পড়ার জন্য মেইনলি এই ব্যথাটা হয়। এইটা যদি হয়, আপনার এরকম যদি সমস্যা হয়, অবশ্যই ডক্টর কনসালটেশন করবেন। এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই, কারণ যদি ফাইব্রো অ্যাডিনোসিস হয়ে থাকে আপনার, সেটা জেনারেলি ক্যান্সারে টার্ন করে না। বাট ডেফিনেটলি কনসাল্ট উইথ ইয়োর ফিজিশিয়ান। উনি আপনাকে বলবেন কি কি করতে হবে। জেনারেলি আমরা কি করতে বলি এগুলো হলে, প্রথম কথাই হচ্ছে একটা সাপোর্টিভ ব্রা ইউজ করা, ক্যাফিন জাতীয় যে খাবার সেগুলো কম খাওয়া, ফ্যাট জাতীয় খাবার কম খাওয়া, গরম শেক করতে পারেন ব্রেস্টে যদি খুব ব্যথা বেশি হয়। এছাড়াও আমরা জেনারেলি ভিটামিন ই ক্যাপসিউল প্রেসক্রাইব করে থাকি, তবে এই ক্যাপসিউল কিন্তু ডক্টর কনসালটেশন ছাড়া একেবারেই খাবেন না, কারণ ভিটামিন ই ক্যাপসুলও হয়তো কারোর ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে ডক্টর কনসাল্ট করেই আপনাকে যা করার করতে হবে। তবে এটা নিয়ে ভয়ের কিছু নেই, যেমন আগেই বললাম, এটা জেনারেলি ক্যান্সারে পরিণত হয় না, তবে এটা বেশ পেইনফুল হতে পারে, কষ্টদায়ক হতে পারে। হোপফুলি আপনাদের এই ভিডিওটা থেকে এই রোগ সম্বন্ধে কিছু জানা হলো এবং আপনাদের হয়তো কোনো উপকারে আসতে পারে। থ্যাংক ইউ।